ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি। হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের নিকট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়ে থাকে। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শুধুমাত্র ভারতবর্ষে নয়, বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকেন। আর আপনি যদি ভেবে থাকেন যে এই শিবরাত্রি পালন কেবলমাত্র মহিলারা করে থাকেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় এই শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করে। কিন্তু প্রশ্ন হলো যে শিবরাত্রি কেন পালন করা হয়? কেনই বা বিভিন্ন দেশের কোটি কোটি সাধারণ মানুষ, তা সে নারী হোক বা পুরুষ, শিক্ষিত হোক বা অশিক্ষিত, সকলেই বর্তমানে শিবরাত্রি পালন করছেন? আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদের একটি আলোচনা তুলে ধরব, যা আমাদের চিত্তকে অনেকটাই পরিশুদ্ধ করে। সেই বিষয়েও ব্যক্ত করব এবং সর্বোপরি এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দ 2025 সালে এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে, কোন সময় মহাশিবরাত্রি পূজার জন্য সবথেকে আদর্শ সময়, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দ 2025 সালে মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে। এই বছর এই মহাশিবরাত্রি তিথি থাকছে মূলত দুদিন, অর্থাৎ আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার এবং পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার। শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশী তিথিতে, আর এই চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি অর্থাৎ 13ই ফাল্গুন সকাল 9:42 থেকে, যা থাকছে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেই কারণে এই বছরের শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার মূলত দুদিনকেই ধরা হচ্ছে। তবে শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে আমরা বলি নিশীথ পূজা, সেই পূজা মূলত রাত্রিকালে সম্পন্ন হয়। তাই এই বছরের মহাশিবরাত্রির প্রধান দিন হিসাবে গণ্য আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার। মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান, বাবার পূজা দিতে চান, তাহলে বুধবার দিনটি সব থেকে এই বছরের জন্য আদর্শ দিন। বুধবার সন্ধ্যা 6:19 থেকে বাবার প্রথম প্রহরের পূজা শুরু করা হবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা, যাকে নিশীথ পূজা বলা হয়, তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি 12:09 থেকে 12:59 পর্যন্ত। যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময় বৃহস্পতিবার পড়ে গেছে, কারণ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী রাত্রি 12টার পর থেকে দিন শুরু হয়, আর বাংলা তথা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্য উদয় এর পর। তাই এই সময়কালটি হিন্দু পঞ্চাঙ্গ এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যে পড়েছে। আশা করি বন্ধুরা বিষয়টি বোধগম্য হয়েছে। তাই শিবরাত্রি যদি এই বছর পালন করতে চান, তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিন উপবাস রাখুন।
যদি কোনো কারণে তা না পারেন, তাহলে গোস্বামী মতে অবশ্যই বৃহস্পতিবার দিন ও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন। অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8:31 পূর্বেও শিবরাত্রির পূজা করা যাবে। বিষয়টি এবার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। তবে বন্ধুরা, শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা, তাই রাতের বেলা পূজা করাই সর্বোত্তম। এইবার দর্শক বন্ধুরা, আপনাদের জানাবো যে কেন আপামর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন করে থাকেন, এবং শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্রই এই মহাশিবরাত্রি কেন পালন করা হয়। কারণ আপনি যদি এই মহাশিবরাত্রি পালন করতে চান, তাহলে সবার প্রথমে এই বিষয়টি আগে জানা প্রয়োজন, তা না হলে শিবরাত্রি পালনের কোনোরূপ কোনো অর্থ হয় না। বন্ধুরা, মহাশিবরাত্রি হলো এমন একটি দিন যে দিনে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গে পূজা হয়। জ্যোতির্লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির। শিব কথার অর্থ হলো কল্যাণকারী শিবলিঙ্গ, অর্থাৎ কল্যাণকারী চিহ্ন। বৈদিক মন্ত্রে শিবই হলেন জগতের ঈশ্বর। পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত। তিনি জগৎ পিতা এবং জগৎপতি দেবাদিদেব মহাদেব। তিনি সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, পরম পবিত্র সুখ শান্তির সাগর। তাই শিবের আরাধনার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ সম্ভব। আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ সম্ভব। মনের ভেতরে সমস্ত অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো যে এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন? এর পেছনে যে কারণ রয়েছে, হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব বা শিব তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল। মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে তুষ্ট করতেই এই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। আবার এই রাত্রেই শিব এবং পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। সুতরাং এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ এবং আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে। এবং সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, তা হলো আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসাবে পূজা করি। অর্থাৎ শিবলিঙ্গ হিসাবে আমরা যে পূজা করি, এই মহাশিবরাত্রিতেই তার প্রতীক এই যে শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়েছিলেন। এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে এদিকে যেমন প্রলয় সৃষ্টি করে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন, ঠিক তেমনি নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি। যে কারণে এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত রয়েছে। তাই এই দিনটি অত্যন্ত একটি পবিত্র দিন। আর এই দিনে যদি ব্রত রাখা যায়, অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরের রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ প্রসঙ্গে বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই 3 ধরনের গুণ রয়েছে: সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। এই 3 ধরনের গুণের মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো সত্যগুণ। আর রজগুণ এবং তমগুণ এটা মানুষের আধ্যাত্মিক পথ থেকে অনেকটাই দূরে সরিয়ে নেয়। মহাশিবরাত্রি পালনের মধ্য দিয়ে এই রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। যখন একজন পূর্ণার্থী সারাদিন ভগবান শিবের চরণতলে বসে তার নামগান করে কাটান, তখন তার মন থেকে সমস্ত রাগ, হিংসা, বিদ্বেষ, পাপ মুছে গিয়ে মন সুন্দর নির্মল হয়ে ওঠে। আর যখন সারা রাত শিবের পূজা অর্চনা করে তিনি কাটান, তখন তমগুণকে, সমস্ত খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন তিনি। এদিন উপবাস অত্যন্ত পবিত্র হিসেবেই গণ্য হয়। এমনকি অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ অর্জন সম্ভব হয়,
ভক্তি এবং শিবরাত্রির ব্রত পালন করলে তার থেকে বেশি পুণ্য অর্জন সম্ভব হয়। এ বিষয়ে একটি সুন্দর কাহিনীও রয়েছে, যা শিবপুরাণে উল্লেখ করা রয়েছে। ত্রেতা যুগে কোনো এক নগরে ভিল্ল নামে এক বেদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণ হরিণ বধ করত এবং তার ফলে জীবনে সে প্রচুর পাপ জমা করেছিল। এই রকমই একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলের পথ হারিয়ে রাতে হিংস্র জন্তুর ভয়ে এক গাছের ওপর আশ্রয় নেয়। কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে। সেই গাছটি ছিল বেলগাছ, আর সেই বেলগাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল। আর সেদিন ছিল শিব চতুর্দশী, অর্থাৎ মহাশিবরাত্রি। তার উপর ব্যাধ ছিল উপবাসী, অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি। ব্যাধের ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এবং এর সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হন। মহাদেব খুশি হওয়ার ফলে ব্যাধের জন্মকৃত পাপ অনেকাংশে দূরীভূত হয়ে যায়। আর এরপর ব্যাধ যখন বাড়ি ফিরে আসে তখন নিজের খাবার সে এক অতিথিকে দিয়ে দেয়। এতে তার ব্রতের পরম ফল লাভ হয়। এই ঘটনার পর থেকেই ব্যাধের মনোজগতে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায়। ব্যাধ তার নিষ্ঠুর হিংসার মনোবৃত্তি পরিত্যাগ করে, অন্য পেশায় নিজেকে নিয়োজিত করে এবং পরোপকারী এবং আধ্যাত্মিক চিন্তায় নিমগ্ন হয় এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম মোক্ষ লাভ করে। এইভাবে ভিল্ল ব্যাধের মতো একজন দুর্জন ব্যক্তি অজান্তে শিব পূজা বা শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে তোলে। এই হলো শিব পূজা করার মহাফল। ভগবান শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতেই জয় করা যায়, নিজেই করা যায়, শিব সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্মানুষ্ঠান, তীর্থযাত্রা করে যে ফল লাভ হয়, শিবরাত্রির ব্রত উদযাপন করলে তার থেকে সহস্র গুণ বেশি ফল লাভ সম্ভব হয়। এমনটাই শাস্ত্রে বর্ণিত রয়েছে। তবে পরিশেষে একটি বিষয় বলবো যে যখনই আপনি এই মহাশিবরাত্রি পালনের কথা ভাবছেন, সবার প্রথমে যে বিষয়টি সব থেকে বেশি প্রয়োজন তা হলো মনের মধ্যে নিষ্ঠা ও ভক্তি এবং সমস্ত ধরনের বিদ্বেষ, ঘৃণা, হিংসা পরিত্যাগ করে তবেই এই ব্রত পালন করবেন, তবেই এর পুণ্য লাভ সম্ভব হবে। যাই হোক, এই বিষয়ে আশা করি বন্ধুরা কিছুটা সমৃদ্ধ হতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। হর হর মহাদেব।